ঘটনা নিয়ে লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব বলেন, কেন্দ্রের শাসক দল বিজেপির নির্দেশে এই কাজ করেছে নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে নির্বাচন করা অর্থহীন। বিজেপিকে তোপ দেখে তার বক্তব্য, ভুয়ো ভোটার তালিকা ব্যবহার করে বিজেপি যদি সরকার চালাতে চায় তাহলে তাদের সরকারের মেয়াদ বাড়িয়ে দেওয়া হোক। যদি পুরো প্রক্রিয়ায় অসৎ হয় তাহলে নির্বাচনের দরকারটাই বা কি? यानी सरकार के लोग आज खुद ही कह रहे थे कि भाई हम फर्जी चुन करके आए हैं और फिर से फर्जी चुन करके आएंगे। चुनाव का क्या मतलब रहेगा जब लोकतंत्र में जनता ही वोट नहीं देगी? चंडीगढ़ जैसा तुम लोग काम करोगे तो क्या मतलब रह जाएगा? তবে কি তারা ভোট বয়কট করবেন? এই প্রশ্নের উত্তরে তেজস্বী বলেন, বয়কট একটা অপশন, কিন্তু তা নিয়ে ভাবা হবে। तो हम लोग इस पे विचार कर सकते हैं बॉयकॉट करने का। चुनाव बहिष्कार पर चर्चा हम लोग कर सकते हैं, ये विकल्प हमारे पास खुला है। কমিশন জানিয়েছে, শেষবার ভোটার লিস্টে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন তথা বিশেষ নিবিড় সংশোধন হয়েছিল 2003 সালে। তারপর গত 22 বছরে তা হয়নি। বিহার ভোটের আগে সেখানে এই প্রক্রিয়া শুরু হয়। কমিশন এও ইঙ্গিত দিয়েছে, বিহারের পর পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, অসমেও সেই প্রক্রিয়া শুরু হবে। কারণ 2026 সালে এসব রাজ্যে ভোট আছে। বিহারে যেমন বিরোধীরা আশঙ্কা করছেন সংশোধনের নামে বিপুল সংখ্যক ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে, তাতে বিরোধী জোটের সম্ভাবনা বিপন্ন হবে। আগেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, সংশোধনের নামে বাংলার ভোটার তালিকা থেকে অনেকের নাম বাদ দেওয়ার চেষ্টা হতে পারে। কি অধিকার আছে বিজেপি গভর্নমেন্ট? জবাব দাও, জবাব চাই, জবাব দাও। আজ এই আমাদের লোকেদের জেলে ঢুকিয়ে যদি ভাবো ভোটার লিস্ট থেকে নাম কেটে বাদ দেবে, তোমরা এমার্জেন্সি নিয়ে কথা বলো, এটা তো সুপার এমার্জেন্সি। তোমার নোটিফিকেশন বলে দিচ্ছে যে তুমি 1 মাস ডিটেনশন ক্যাম্পে রাখতে পারবে। ওয়াই? হোয়াট ফর? বাংলায় কথা বলা মানে বাংলাদেশি নয়। বাংলার ভোটার লিস্টে আমরা কারচুপি করতে দেব না। এবার ভোট বয়কট নিয়ে বড়সড় বার্তা দিলেন বিহার বিধানসভার বিরোধী দলনেতা তথা আরজেডি নেতা তেজস্বী যাদব। তবে শুধুমাত্র আরজেডি নয়, একে একে সরব ইন্ডিয়া জোটের আরও শরিকরাও। সরব বাংলা শাসক দল তৃণমূল, সরব কংগ্রেসও। সেখানটাই বিরোধিতার কারণ শুধুমাত্র ভোটার লিস্টের সংশোধন নয়, এত দ্রুত সময়ের মধ্যে বিহারের কোটি কোটি জনতা এই বর্ষাকালের মধ্যে এই দূর দূরান্ত এলাকার যারা ভোটার তারা কিভাবে তাদের নাম নথিভুক্ত করবে? ফলে লক্ষ লক্ষ ভোটার তো নাম নথিভুক্ত করতে পারছে না। যেখানে ভোটার নাম নথিভুক্ত করতে পারছে না সেখানে ভোট অংশগ্রহণ করা বা না করার প্রশ্ন তো এসে যায়। ট্রেন্ড দিল্লির কেন্দ্রের এবং কেন্দ্রের প্রভাবপুষ্ট নির্বাচন কমিশনের, ফলে তারা একটা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করছেন। নির্বাচন কমিশন অবশ্য জানিয়েছে, এসআইআর একটি সাংবিধানিক দায়িত্ব। তাদের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে ভোটাররা যথেষ্ট সন্তুষ্ট। প্রকৃত ভোটার হওয়ার পরেও যদি কারোর নাম বাদ যায় তবে তিনি নিজের নাম তালিকায় তোলার পরে সুযোগ পাবেন, এমনটাও জানিয়েছে কমিশন। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।